সুধী ভিউয়ার্স, পাসিং বিডি চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এর আগে আমাদের অনেক ভিডিও দেখেছেন, সবগুলো ভিডিওতে আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন। সেই খাতিরে আমরা আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম দাদাকে নিয়ে। দাদাকে হয়তোবা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। দাদা বিশেষ একটি গুণ আছে, আপনারা সেটা হয়তোবা ইতিমধ্যে জানেন। দাদা সব ধরনের গাছের পাতা অনায়াসে খেয়ে ফেলেন। তো শত ব্যস্ততার মাঝেও আজকে আমরা দাদাকে নিয়ে ভিডিও করতেছি। দাদাও অনেক ব্যস্ত ছিল, তো আমরা আর কথা না বাড়িয়ে দাদার কাছে চলে যাব। দাদা, আপনি ভালো আছেন তো? আছি ভাই, কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। ভিউয়ার্স আপনাকে অনেক ভালোবেসেছে এবং আপনার নেক্সট ভিডিও চেয়েছে। তো আমরা আজকে আবারও 10 প্রকার আইটেম নিয়ে এসেছি। আইটেম বলতে 10 প্রকার পাতা নিয়ে এসেছি। আপনি আজকে সেটা আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে খেয়ে দেখাবেন, পারবেন তো? খাইতে তো পারবো অবশ্যই, কিন্তু মগার আমার সময় তো খুব কম। হোক দাদা, শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আশা করি আপনি আমাদের সময় দিবেন। তো আমরা আজকে পাতা নিয়ে এসেছি 10 প্রকার। আজকে আমরা এখান থেকে ওখান থেকে ছেড়ে নেব না, আমরা আজকে নিয়ে এসেছি, কারণ আপনারও সময় কম, আমাদেরও সময় কম। তো আমরা পাতাগুলো এক এক করে দর্শককে দেখাব। আজকে আমরা পাতা এখানে ছেঁড়ার সময় পাইনি, শত ব্যস্ততার মাঝেও ভিডিও করতেছি। তো আজকে আমরা সাথেই নিয়ে এসেছি দাদা, এটা হচ্ছে সম্ভবত কানশিকা ফুল বলে এটাকে গ্রাম্য ভাষায়। কে কি বলেন জানি না, আপনারা জানিয়ে দেবেন এটাকে কি গাছ বলে। তো দাদা শুরু করেন। গাছ বলা হয়। আচ্ছা, আপনি তো জানেন যে গাছের উপকারিতা সম্পর্কে, তো এই গাছের কি কোনো বলতে পারবো না, কিন্তু এইটা গাছের বলতে পারবো। আচ্ছা, এই গাছটার উপকারিতা যদি দর্শকদের বলতেন। এই গাছটা খাইলে অনেক সময় সর্দি কাশ ফুসকুচি কাশ থাকলে অনেক উপকারে এসে। দর্শককে দেখান একটু, দেখে খাওয়ান, নাহলে দর্শক ভাববে যে আপনি খাচ্ছেন না। তো দাদা ব্যাপক পরিমাণ খাওয়ার প্রয়োজন নাই, আপনি অনেক পাতা হ্যাঁ একটু খান, সময়ও আপনার কম। এটা এখানে রাখেন, আপনি নিচেই রাখেন। এবার এখান থেকে ঘাস, যেটা নেপিয়ার ঘাস, হ্যাঁ নেপিয়ার ঘাস নামে সবাই পরিচিত। তো দেখি আমরা গ্রামগঞ্জের মানুষ চাষ করে গরু ছাগলকে খাওয়ানোর জন্য, তো এটা খেলে কি কোনো ক্ষতি হবে মানুষের? ক্ষতি নাই, ঘাসে কোনো ক্ষতি নাই। এর উপকারিতা বলতে পারবো না, গরু খাই এটা জানি। তো নেক্সট এটা হচ্ছে ভাটি গাছ, গ্রামগঞ্জের ভাষায় আমরা দেখি যে রাস্তার সাইডে হয়, জঙ্গলে হয়। বিষ কেউ হার মানাবে এই গাছ, এতটাই তিতো যেটা খেলে নাকি পেটের কৃমি পর্যন্ত একদম মরে সাফ হয়। সেই গাছ আজকে দাদা খাবে। তো দাদা এর কোনো উপকারিতা? হ্যাঁ, এটা উপকারিতা, বাচ্চাদের খাওয়ালে পায়খানার কাজ করে, কৃমির কাজ করে। তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, জনগণকে দেখার সুযোগ করে দেবেন। এত আমাদের আশেপাশে এত গাছ থাকে যেগুলো আমরা চিনি না, জানি না, অথচ আমাদের উপকারে আসে। সেসব উপকার সম্পর্কে মানুষ হয়তো একটু জানতে পারবে। দাদা নেক্সট হচ্ছে বড়াই গাছ, যার ফল আমরা খাই, পাতা কিন্তু কেউ খায় না, এটা আমরা সবাই জানি। এর উপকার বলতে পারবো না, আমি খাই ঠিকই, কিন্তু আমার বলতে পারবো না এর উপকারটা কি। দেখেন কাটা আছে। আমরা ভিডিও বেশি বড় করব না, যত দ্রুত সম্ভব শেষ করব। এরপর আছে এটা কি বট গাছ দাদা, দেখেন দেখেন দর্শকদের একটু দেখান। বট গাছে পাতা খাইতেছি আমি। এটাও বট গাছ, এটাও রাখি। এরপর আসে বাঁশ, যা বাঙালি দিতে খুব পারদর্শী। বাঁশ গাছ, সেই বাঁশ গাছকেও দাদা ছাড় দেয়নি। দাদা নেন, আরেকটু নেন, দর্শক ভাববে যে খাচ্ছেন না আপনি। দেখেন তো আপনারা ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা যে আপনাদের একটু ভালো লাগে, আমাদের কষ্টটা যদি একটু অনুভব করতে পারেন, তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করবেন। একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়, পরিশ্রম করতে হয়, কিন্তু আপনারা শুধু দেখেই টান দিয়ে উপরে চলে যান, এমনটা করবেন না। আমাদের একটু উৎসাহিত করবেন যেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয় আমাদের। তো কথা বেশি বলতে, ঘুগরার গাছ, যেটা হচ্ছে বান্দর লাঠি বলে অনেকেই। এর এত বড় বড় লম্বা একটা লাঠি হয়, যেটাকে বান্দর লাঠি নামে পরিচিত। আমরা গ্রাম্য ভাষায় এই গাছটাকে ঘুগরার গাছ বলে থাকি। তো দাদা আপনারা কি নামে চেনেন এটাকে? সোনালি গাছ বলি। সোনা আলু। দর্শক এক এক জায়গায় এক এক নাম।
তো আমাদের গ্রামগঞ্জে এটাকে সোনা আলু বা ঘুগরার গাছ এরকম নামেই ডাকে। তো আপনাদের এলাকায় এই গাছটিকে কী নামে চেনা হয় আপনারা একটু জানাবেন, কমেন্ট করবেন যাতে আমাদের সুবিধা হয়। এই নেন দাদা। সোনালু গাছ, সোনালু গাছ একটা আয়ুর্বেদিক গাছ, ওষুধ জাতীয় কাজ করে। দর্শক, একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, আবারও বলতেছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সকলের দ্বারে পৌঁছে দেবেন, এটাই আপনাদের কাছে আমাদের মিনতি, যেন আপনাদের অনুপ্রেরণায় আমরা উৎসাহিত হয়ে নতুন কোনো ভিডিওতে আসতে পারি। আর হচ্ছে কড়ি ফুলের গাছ, খুব চমৎকার একটা ফুলের, দেখেন এর কড়ি হয়েছে, ফুল আসতো তার আগে ডালটা ভেঙে নেওয়া হয়েছে, এর জন্য দুঃখিত আমরা। দাদা নেন, কলি ফুল, এর কোনো উপকারিতা বা অপকারিতা? ওই যে বাচ্চাদের চোখের ছানি হলে ফুলটা ফুল দিয়ে রস দিয়ে চোখে দিলে চোখের তাহলে সব গাছেই দেখছি উপকারিতা, কোনো অপকার নাই। অপকার বলতে কোনো গাছ নেই, গাছ বলতে উপকার। সর্বশেষ আর একটা গাছের পাতায় আছে, সেটা হচ্ছে হলুদ, যারা আপনারা নিত্যদিনে খাবারে ব্যবহার করে থাকেন, অনেকে ত্বকের জন্য ব্যবহার করে থাকেন, সেই হলুদ গাছকেও দাদা ছাড় দেয়নি। নেন দাদা। এই হলুদ গাছের পাতা খেলে ত্বক খুব সুন্দর হয়, এটাই আমি ভালো করে জানি। আর একটু নেন, আর একটু বেশি করে নেন, দর্শক দেখুক। তো আমরা আর কথা বলবো না, দাদা আপনি যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান বলেন। দর্শক, আপনারা যখন ভিডিওটা দেখবেন, দেখার পরে আমাকে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, এই আমার অনুরোধ। সেই সাথে আবারও সকলকে বলে রাখছি, আমাদের চ্যানেলের নাম পাসিং বিডি। পাসিং বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করে অল বাটনে প্রেস করবেন, যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করতেছি।